Hello everyone. All right, so let's get started with today's lab content. Um, First একটু বলে নিই যে আজকের ল্যাবে আমরা কি করতে যাচ্ছি। So basically আজকের ল্যাবে we will create Ethereum based decentralized web application using Truffle, Ganache and MetaMask. এই টিউটোরিয়ালে আমি জাস্ট আজকের ল্যাবে তোমরা যে কাজগুলো করবা ওইটার একটা শর্ট আউটলাইন ডেসক্রাইব করব। নেক্সট 2-3টে টিউটোরিয়াল থাকবে বা আরও মাল্টিপল থাকতে পারে। ওই জায়গায় হচ্ছে আমরা জাস্ট কোডের কিছু এক্সপ্লেনেশন দিব যে হাউ দিস কোডস আর ওয়ার্কিং। বাট এই টিউটোরিয়ালটা ফলো করার পরে ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্য ল্যাবস আর কি, ল্যাব শিট আর কি। আচ্ছা, তো মুভিং অন, বিফোর আই স্টার্ট ডিসক্রাইবিং দ্য আউটলাইন, আমি শর্টলি হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ অ্যান্ড ডিসেন্ট্রালাইজড অ্যাপ এই দুইটার একটা কম্প্যারিজন তোমাদের সাথে একটু শেয়ার করি। So if I want to give a definition of a traditional app, what would it be? Let's say software programs designed to perform specific tasks. So decentralized application এর যদি এমন একটা ডেফিনেশন দিতে চাই, এটাও কিন্তু সেমই দাঁড়াবে যে কিছু সফটওয়্যার প্রোগ্রামস ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। সো ডিফারেন্সটা কোথায় আসতেছে? সো ডিসেন্ট্রালাইজড অ্যাপ এটা এমার্জড হয়েছে বেসড অন ব্লক চেইন অর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কস অফ কম্পিউটার্স। সো ডিসেন্ট্রালাইজড অ্যাপের যে আন্ডারনিথ টেকনোলজি, ওই জায়গায় আমরা কি বলে তোমার চেঞ্জটা আসছে আর কি ট্রেডিশনাল অ্যাপ থেকে। তো একটা কুইক কম্প্যারিজন করি। Let's say in case of a traditional app, it is hosted and maintained by a single authority or entity. The data processed by this app are stored in a central server, which is also owned by that organization or that entity. So, for example, তুমি একটা অ্যাপ ক্রিয়েট করতেছো, let's say মোবাইল অ্যাপ্লিকেশন। তো ওই মোবাইল অ্যাপ্লিকেশনটার ওনার তুমি বা তোমার অর্গানাইজেশন। ওই মোবাইল অ্যাপ্লিকেশনটা থ্রুতে সে তুমি যে ডেটাটা প্রসেস করতেছো সবগুলো ডেটা একটা সেন্ট্রাল সার্ভারে স্টোর করা থাকতেছে, which is also owned by you or your organization. এখন if you want, যেহেতু এটা তুমি ওন করতেছো, you can manipulate those datas. So তুমি বলতে পারো যে এই ক্ষেত্রে তুমি যে অ্যাপটা বানাইলা that is vulnerable to manipulation by you or your organization. এটা হচ্ছে তোমার আমাদের ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য ফ্লস আর কি। এখন যদি আমরা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনে যাই, তো ওর ক্ষেত্রে যেটা দেখা যাবে যে দ্য ডেটা প্রসেস বাই দিস অ্যাপ বা মানে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, এইগুলা কিন্তু তোমার কোনো একটা সিঙ্গেল এন্টিটির উপর বেস করে থাকে না। দ্য ডেটা processed by a decentralized app is recorded in a public ledger that is maintained by a network of computers. Also, there is a consensus algorithm that validates all the transaction. আচ্ছা, তো এটা কি করে? এই যে আমার ডিসেন্ট্রালাইজড আর হচ্ছে তোমার কি বলে ট্রানজাকশনটা যে আমার একটা কনসেনসাস অ্যালগরিদমের থ্রুতে ভ্যালিডেট হচ্ছে, দিস এনশিওরস দ্যাট অল দ্য ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন এ সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট ম্যানার, which results in less vulnerability and interference and manipulation. So এইটা আর কি তোমার one of the main difference between traditional app and a decentralized app. So এটা নিয়ে আমি আর টানবো না, যতটুকু যা বললাম এতটুকু এনাফ। থিওরিতে হোপফুলি স্যার তোমাদেরকে আরো বেশি করে কনভে করবেন জিনিসপত্রগুলো, ঠিক আছে? সো লেটস গেট ডাউন টু থিংস অফ আওয়ার ল্যাব। অলরাইট, সো ফার্স্টে হচ্ছে আমি এই জিনিসপত্রগুলো একটু এক্সপ্লেনেশন দিই, ঠিক আছে? সো লেটস সে তুমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবা, নট ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, একটা রেগুলার ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওটার ক্ষেত্রে ধরো আমরা হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি। সো তুমি যদি একদম স্ক্র্যাচ থেকে সবকিছু বিল্ড করতে চাও, ইউ ক্যান। বাট ওই ক্ষেত্রে লেটস সে তুমি পিএইচপিতে কোড লিখবা, দেন প্রত্যেকটা পেজের সাথে একটা পেজের কানেকশন দিতে হবে। ইউ উইল হ্যাভ টু ডু এভরিথিংস ম্যানুয়ালি। অন কন্ট্রারি, there is a thing called framework which is actually একটা skeleton, ঠিক আছে? তো পিএইচপি ফ্রেমওয়ার্কের কথা যদি আমি বলি, ল্যারাভেল, তারপরে হচ্ছে তোমার পাইথনে দ্যার ইজ জ্যাঙ্গো, ফ্লাস্ক আছে। সো there are different frameworks different ল্যাঙ্গুয়েজের জন্য। তো ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি কি করে? ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমাকে একটা স্কেলেটন প্রোভাইড করে যেখানে হচ্ছে তোমার লেটস সে রাউটিং, মাইগ্রেশন, এই যে জিনিসপত্রগুলো আছে ওরা তোমাকে স্কেলেটন দিয়ে দিচ্ছে, ইউ জাস্ট রাইট দ্য নেসেসারি কোডস দেয়ার, তোমার কাজটাকে আরেকটু ইজি করে দিচ্ছে। সো এখানে আমরা যখন ইথেরিয়াম বেসড অ্যাপ তৈরি করব, ওই ক্ষেত্রেও উই আর গোনা ইউজ আ ফ্রেমওয়ার্ক হুইচ ইজ কল্ড ট্রাফল, ঠিক আছে? ট্রাফল ইউজ করে we will have that skeleton and ওটার উপরে হচ্ছে আমরা বাদ বাকি যা কোড করে সেগুলো করব, ঠিক আছে? সো ট্রাফল বুঝতে পারলাম, ও আমাদের হচ্ছে ফ্রেমওয়ার্কটা প্রোভাইড করবে। দেন আসি হচ্ছে গানাশে। আচ্ছা,
সো আমাদের যদি মনে থেকে থাকে আমরা যখন ফার্স্ট ল্যাবে মেটামাস্ক ইউজ করছিলাম, এই যে মেটামাস্ক ইউজ করছিলাম, সো এখানে হচ্ছে হোয়াট উই ডিড ইজ ডিফারেন্ট ডিফারেন্ট তোমার হচ্ছে টেস্ট নেটওয়ার্ক থেকে আমরা কি বলে তোমার ইথিরিয়াম নেওয়ার ট্রাই করছিলাম। তো এই টেস্ট নেটওয়ার্ক গুলো সমস্যা কি, ওরা আমাকে তুমি যদি খেয়াল করে দেখো 0.050 বা 0.50 এতটুকুর বেশি দামি ইথার বা টেস্ট ইথার আমাদেরকে দেয় না। তো এই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, আমরা যখন হচ্ছে রিগোরাসলি কোনো একটা অ্যাপ্লিকেশন টেস্টিং করতে যাচ্ছি, আমাদের তো তখন ভালো অ্যামাউন্টের টেস্ট ইথিরিয়ামের দরকার পড়বে। সো ওইগুলো তো আমরা পাচ্ছি না। সো এইটার অল্টারনেটিভ হিসেবে আমরা যেটা করব, আমাদের যে লোকাল এনভায়রনমেন্টটা আছে সেখানে আম, সেখানে হচ্ছে উই উইল ইনস্টল লোকাল ইথেরিয়াম নেটওয়ার্ক। সো এইটা হচ্ছে আমাদের গানাশ, ঠিক আছে? যদি আমি একটু যাই, সো দিস ইজ গানাশ। যদি খেয়াল করো এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে ইউ উইল সি 100 ইথার। এটা হচ্ছে 124 দেখাচ্ছে বিকজ আমি অ্যাকাউন্ট 2 থেকে অ্যাকাউন্ট 1 এ হচ্ছে কিছু ইথার ট্রান্সফার করছি দেখার জন্য যে এভরিথিং ইজ ওয়ার্কিং অর নট। সো গানাশের মধ্যে হচ্ছে আমার অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে। সো ইফ ইউ ক্লিক অন দিস কি আইকন, ও হচ্ছে তোমাকে তোমার প্রাইভেট কিটা দেখাবে, এটা দিয়ে তুমি হচ্ছে মেটামাস্কে তুমি এই অ্যাকাউন্টটা ইম্পোর্ট করে নিতে পারবা। সো ওইটা করার জন্য হচ্ছে তোমার কিছু স্টেপস আছে যে মেটামাস্কে কি কি চেঞ্জ করা লাগে। সো সেগুলো তুমি নিচে দেখতে পারবা যে কি বলছে না বলছে। সো ট্রাফলের ব্যাপারে বুঝলাম, গানাশ আমাদের কেন লাগবে, বেসিক্যালি লোকাল এনভায়রনমেন্ট আর টেস্ট ইথেরিয়ামের জন্য। আর মেটামাস্ক তো উই নো দিস ইজ দ্য ওয়ালেট যেটার মধ্যে আমরা ইথেরিয়াম গুলোকে উই ম্যানেজ ইট। আরেকটা জিনিস আমাদের লাগে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য। সো আমি যদি একটু নিচে যাই, সো তোমাদের কি etherscan.io এটার কথা মনে আছে? সো etherscan.io ওখানে গিয়ে আমি বেসিক্যালি আমার যে ট্রানজ্যাকশন গুলো হচ্ছিল, আমার ব্লগ গুলো ক্রিয়েট হচ্ছিল, ওটার ডিটেলস গুলো দেখতে পাচ্ছিলাম। সেম ভাবে আমাদের লোকালি হচ্ছে, সরি ফর দ্য ইন্টারাপশন এভরিওয়ান, আই গেস কি বলা যেন, তোমার হচ্ছে etherscan.io নিয়ে কথা বলতেছিলাম। সো ইথারস্ক্যান আয়োতে আমরা যেমন আমাদের ব্লক চেনের যে ব্লকগুলো ক্রিয়েট হচ্ছিল ওইগুলো ডিটেলস এন্ড অল দেখতে পারতেছিলাম। তো ওইরকম ভাবে লোকালি হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটা তোমার সে এই ব্লক চেন এক্সপ্লোরার ইউজ করবো, যেটা হচ্ছে আমাদের ইথেরিয়াম ব্লক এক্সপ্লোরার। সো আমি অলরেডি ইনস্টল করে রাখছি। সো একটা ট্রানজাকশন করছিলাম, ওইটা রিলেটেড তোমার যে ব্লকগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো ইউ ক্যান সি ইট হিয়ার। আর এখানে প্রেস করলে হচ্ছে ইউ ক্যান লুক অ্যাট দ্য ডিটেলস, ঠিক আছে? সো টোটাল হচ্ছে এই চারটা জিনিস আমরা ইউজ করতেছি আমাদের এই আজকের ল্যাবটা করতে, ঠিক আছে? সো ফার্স্ট থিং ইজ ট্রাফল, দ্য ফ্রেমওয়ার্ক, দেন গানাশ যেটা হচ্ছে আমাদের লোকাল ইথেরিয়ামের নেটওয়ার্ক, ওইখান থেকে হচ্ছে আমি আমার টেস্ট ইথেরিয়াম গুলো নিব, দেন মেটামাস্ক ফার্দার ম্যানেজমেন্টের জন্য। আর ফাইনালি হচ্ছে ব্লকগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য হচ্ছে লোকালি উই আর গোনা ইনস্টল ব্লকচেন এক্সপ্লোরার, দ্যাটস ইট, ঠিক আছে? ইথেরিয়াম ব্লক এক্সপ্লোরার। সো এই চারটা জিনিস হচ্ছে আমাদের লাগতেছে। তো এখানে যে সেকশন 1টা তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে বেসিক্যালি দ্য এনভায়রনমেন্ট সেটআপ। তো এনভায়রনমেন্ট সেটআপের মধ্যে হচ্ছে ফার্স্টলি তোমার হচ্ছে ট্রাফলার গানাশকে সেটআপ করতে হবে। এই জায়গায় কমান্ডগুলো দেওয়া আছে, সো পড়বা যে কোন কমান্ডটা কিসের জন্য ইউজ করা লাগতেছে, ঠিক আছে? সো ফার্স্টে মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে ট্রাফলার যে ইনস্টলেশন ওইটার কথাই বলা হয়েছে। এখানে মনে হয় এনভিএম এর কাজ টাজ করে তারপর হচ্ছে ট্রাফল ইনস্টল করছে, ঠিক আছে? সো আফটার ইনস্টলিং মেক শিওর তুমি হচ্ছে এই কমান্ডগুলো দিয়ে যে ট্রাফল ভার্সন দিয়ে ইউ চেক যে ট্রাফলটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, ঠিক আছে? ট্রাফল গানাশ সে একবারে সব তোমাকে দেখা দিচ্ছে যে ট্রাফল গানাশ সলিডিটি নোড ওয়েব 3। সো এটা গেল। এরপরে হচ্ছে বাদ বাকি যে কাজগুলো করবো আমি যেন কি দেখাবো, আচ্ছা হ্যাঁ, তো যখন হচ্ছে তোমার গানাশটাতে তুমি ঢুকবা, এখানে আসার পরে তোমার হচ্ছে গানাশের পোর্টটা চেঞ্জ করতে হয়। এখানে লেখা আছে, ইয়েটা আমি দেখা দিচ্ছি। সেটিংসে আসবা, দেন সার্ভারে যাবা, এখানে 7545 থাকে। সো এটাকে তোমার 8545 করতে হবে। তারপরে হচ্ছে তুমি সেভ অ্যান্ড রিস্টার্ট করবা। সো তুমি যখন এডিট করবা ইট উইল বি সেভ অ্যান্ড রিসেট, আই মিন রিস্টার্ট আর কি। রিস্টার্ট করলে তারপরে হচ্ছে তোমার দেখবা যে এখানে তোমার ইনিশিয়ালি ছিল 7545 আরপিসি সার্ভারের আইপিটা, সো এটা চেঞ্জ হয়ে তোমার হচ্ছে 8545 হয়ে যাবে, দ্যাটস ইট। এরপরে হচ্ছে তোমার মেটামাস্কে গিয়ে তুমি মেটামাস্কটাকে হচ্ছে লোকালি কানেক্ট করে দিবা। আচ্ছা আরেকটা জিনিস, মেটামাস্কে যদি যাও সেক্ষেত্রে হচ্ছে তোমার যদি একটু ওপেন করে দেখাই, বারবার এখান থেকে মেটামাস্ক ওপেন করতে একটু সমস্যা হয়। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ এখানে প্রেস করবা 3 ডটসে, দেন এক্সপ্যান্ড ভিউ, এটাতে প্রেস করলে ও হচ্ছে তোমার একটা ওয়েব পেজ ওপেন হচ্ছে। সো যখনই তুমি মানে ক্রোম থেকে বের হয়ে যাবে তোমার বারবার এই এক্সটেনশনটা ওপেন করতে হবে না। সো এটা একটা সুবিধা আর কি।
সো এগেইন ব্যাক টু মেটামাস্ক। সো এখানে একটু দেখা দিই, যেমন আমার লোকাল হোস্ট 8545 এটা ছিল, তাই আমি কানেক্ট করে ফেলছি। বাট যদি না থাকে তাহলে কিন্তু তোমার হচ্ছে এই যে এখানকার যে স্টেপগুলা, এই যে এই স্টেপগুলা, এই স্টেপগুলো ইউ উইল হ্যাভ টু ফলো যদি তোমার 8545 ওখানে শো না করে। ঠিক আছে, অলরাইট, ডান। এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমার যে নেটওয়ার্ক চেইন আইডিটার কথা বলা হয়েছে 1337, তুমি এইটাই ইউজ করবা। গান আসে যে 5777 দেখাচ্ছে, বা তোমার ক্ষেত্রে যদি অন্য কিছু দেখায়, নো নিড টু ইউজ ইট, তুমি 1337 ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আর কি এক্সপ্লেইন করব, এটা গেল। আর কোনো ঝামেলা কি ছিল? হ্যাঁ, একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ব্লকচেন এক্সপ্লোরার করি, ফুল ইনস্টল হইল। এটা গেল, এটা হ্যাঁ এই যে। সো এখানে দেখো একটা ব্লকচেন ভিজুয়ালাইজার ডাউনলোড করার জন্য তোমাকে বলা হয়েছে। সো লেটস সে এটাকে নতুন লিঙ্কে ওপেন করলাম। আচ্ছা, সো যারা জানো না, you might not be able to download it, so press here code ডাউনলোড জিপে প্রেস করবা, তোমার জিপ হয়ে ডাউনলোড হয়ে চলে আসবে। ঠিক আছে, সো ডাউনলোড হইলো। ডাউনলোড হওয়ার পরে তোমার হচ্ছে এটা কই থাকবে, ডাউনলোডস এর ভেতরে থাকবে। সেই যে এখানে যেমন আছে তোমার হচ্ছে এক্সপ্লোরার মাস্টার ডট সেট, এটাকে হচ্ছে তুমি সে এখানে এক্সট্রাক্ট করে ফেলবা। এক্সট্রাক্ট করে যেটা কইটা আসলো, এটা আসলো না। সো লেটস সে এটাকে হচ্ছে আমি ড্যাপ যে এটার মধ্যে আজকে সব ল্যাবটা কমপ্লিট করব। সো এক্সপ্লোরার মাস্টারকে আমি ড্যাপের ভেতরে নিয়ে যাব, তারপরে এটাতে আসবো, দেন এখানে আমি একটা টার্মিনাল ওপেন করব। ঠিক আছে, প্রেস করলে ওপেন টার্মিনাল, এটাতে দেওয়ার পরে আমার টার্মিনাল অলরেডি ওপেন আছে। তারপরে দেখবা যে ইউ জাস্ট রাইট npm start, এন্ড এই টার্মিনালটা ওপেনই থাকবে, আদারওয়াইজ তোমার হচ্ছে ওই ইয়াটা বন্ধ হয়ে যাবে। এই যে এটা যেটা তোমার ওপেন আছে, এই ইয়াটা বন্ধ হয়ে যাবে লোকাল হোস্টে রান করা, যদি তুমি সার্ভারটা টার্মিনাল থেকে সার্ভারটা ক্যান্সেল করে দাও। সো এটা স্টপ করার জন্য ইউ প্রেস কন্ট্রোল সি। আর আরেকটা জিনিস, অনেক সময় যেটা হয়, এই 8000 পোর্টটা বিজি থাকতে পারে। সো ওই ক্ষেত্রে দেখবা তোমাদের একটা এরর দিবে, যে যখন তুমি এই পেজে আসবে তোমাকে বারবার বলবে যে গেটের সাথে কানেক্ট করতে। সো ওই সময় হোয়াট ইউ ডু ইজ, তো মানে আমি যেটা করছি, আমার যখন এররটা দিছিল, ব্রাউজারটা কেটে আমি আমার এই ইয়াটাকে কি বলে উবুন্টুটাকে রিস্টার্ট করছি। রিস্টার্ট করার পরে ইটস ওয়ার্কিং ফাইন। ঠিক আছে, সো মোটামুটি আউটলাইন তো তোমাদেরকে সবগুলোই বললাম। আই ডোন্ট থিঙ্ক সো আর কিছু বলা বাকি আছে। হ্যাঁ, এই পর্যন্ত তো তোমাদের সব ইনস্টলেশন গুলো গেল, ডান। আর আজকের ল্যাবে তো উবুন্টু লাগবে, এটা বুঝতে পারছো, এক্সট্রা করে আর কি বলবো। আর এই যে যেই ডাউনলোড গুলো করবা, এইগুলোর জন্য মেক শিওর করো যে তোমাদের নেটওয়ার্কটা স্টেবল আছে। আর এনিথিং এলস না, আপাতত নাই। সো যেটা শুরুতেই বলছিলাম যে আরো তোমার হচ্ছে একটা বা দুইটা বা মোর দেন টু আর কি তোমার হচ্ছে টিউটোরিয়াল দিতে পারি আমরা, সেটা হচ্ছে এক্সপ্লেনিং ডিফারেন্ট কোডস আর কি। বিকজ তোমরা যে হচ্ছে এই ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনটা তৈরি করবা, তো এটার আবার সে লেটস সে এটাকে যদি আমি ভাগ করি, একটা তোমার ফ্রন্ট এন্ডের পার্ট, একটা ব্যাক এন্ডের পার্ট। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ যে তুমি ফ্রন্ট এন্ড থেকে ডেটাকে কিভাবে ব্যাক এন্ডে পাঠাচ্ছ, দেন ডেটাটাকে প্রসেস করে হাউ ইউর পাসিং ইট ব্যাক টু ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ডের কোডগুলো তো অবভিয়াসলি আমরা এইচটিএমএল দিয়ে করবো, অ্যান্ড ব্যাক এন্ডের যে কোডটা আছে ওইটা হচ্ছে আমাদের কি থাকবে, সলিডিটির উপর বেস করা থাকবে। এক্স্যাক্টলি। সো এই যে কোডগুলো আমরা লিখবো, ওইটা আমাদের নিজে থেকে কিছু লিখতে হবে না, এখানে হচ্ছে আমাদের সবগুলো কোডই দেয়া আছে, বাট আমরা স্টেপ বাই স্টেপ ওটাকে জেনারেট করতেছি। সো একটু যদি নিচে যাই, খেয়াল করি, মানে যেই প্রোডাক্টটা আমরা আউটপুট হিসেবে পাবো ওটার চেহারাটা যদি একটু দেখি, বাই দ্য ওয়ে ইট উইল বি বেসিকলি আ ভোটিং অ্যাপ আর কি, যে অ্যাপটার থ্রুতে ইউ ক্যান ভোট। সো এখানে যদি খেয়াল করো, লেটস সে আমরা এই চেক পয়েন্ট 4 পর্যন্ত কাজ টাজ করছি, এখানে হচ্ছে তোমার সিম্পল একটা ফ্রন্ট এন্ডের ভিউ তুমি পাচ্ছ, উপর একটা টাইটেল আছে, এরপরে একটা টেবিলের মধ্যে লেটস সে তোমার এই ডিটেলস গুলো দেয়া আছে। সো এখানে জাস্ট কে কয়টা ভোট পাইছে সেই ভোট কাউন্টটা দেখানো আছে, তুমি ভোট করার অপশনটা এখানে অ্যাভেলেবল করো না এখন। ঠিক আছে, সো চেক পয়েন্ট 4 শেষ হওয়ার পরে দেখো আবার আমরা সলিডিটি কোডে কিছু চেঞ্জ আনবো, তারপরে হয়তো বা ফ্রন্ট এন্ডেও কিছু জিনিসপত্র আনবো। তো এইগুলো আনার পরে আমার যে ফাইনাল রেজাল্টটা আসবে, সেখানে দেখো এখন তোমার নতুন আরেকটা অপশন আসছে যে ইউ ক্যান ভোট, ক্যান্ডিডেট 1 কে ভোট করবে না 2 কে ভোট করবা। আবার ধরো এখানে উই আর মেকিং শিওর যে তোমার যে ইউজার অ্যাকাউন্টটা আছে, এটা তো তোমার মেটামাস্কে তুমি যে অ্যাকাউন্টগুলো ইম্পোর্ট করছো, ওয়ান অফ দ্য অ্যাকাউন্টের লেটস সে পাবলিক কি। সো এই একটা অ্যাকাউন্ট থেকে
একটা মাত্র ভোট করতে পারবা, এর বেশি পারবা না। সো এই টাইপের যে এরকম কিছু লজিক আছে যেগুলা মাঝখানে মাঝখানে তোমাদের বলা আছে যে কোনটার মানে কোন কোডের পোর্শনের জন্য আমরা কতটুকু লজিক ইমপ্লিমেন্ট করতেছি। সো হোয়াট ইউ ডু ইজ তুমি আস্তে আস্তে ফলো করে পুরোটা অ্যাপ আগে রেডি করো। সো তোমার ফার্স্ট গোল উড বি প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে টু কমপ্লিট দ্য ল্যাব। যদি তুমি একদম পারফেক্টলি অ্যাপটা রান করতে পারো, এরপরে ইউ মুভ অন টু দ্য এক্সপ্লেনেশনস, যেটা আমরা দিব আর কি, যে কোন কোডটা কিভাবে ডেটা প্রসেসিং করতেছে। অলরাইট, সো আই হোপ দ্যাট এক্সপ্লেইনস দ্য দ্যাট কমপ্লিটস দ্য আউটলাইন। এরপরও যদি কোনো সমস্যা থাকে উই উইল টক ইন দ্য ল্যাব ক্লাস অর কনসালটেশন, সেটা প্রিফার করো। থ্যাংক ইউ।